নবীজির নবুয়ত প্রাপ্তির পর প্রথম ৩ বছর তিনি ইসলামের দাওয়াত গোপনে প্রচার করেছিলেন। এর পেছনে কারণ ছিল, সেই সময় মক্কার সমাজ ছিল প্রচণ্ড রকমের মূর্তি পূজায় অভ্যস্ত। তাদের সমাজে ছিল নানা ধরনের কুসংস্কার এবং অসৎ কার্যকলাপ। মানুষকে হঠাৎ করে এক আল্লাহর দিকে আহ্বান জানানো সহজ ছিল না। প্রথমেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট আত্মীয়, বন্ধু বান্ধব এবং পরিচিতদের কাছে দাওয়াত দেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রথম মহিলা যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবীরা এই দাওয়াতে সাড়া দেন। এভাবে অল্প অল্প করে ইসলামের দাওয়াত মক্কার মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করে। ৩ বছর গোপন দাওয়াতের পর আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেন তার দাওয়াত প্রকাশ্যে প্রচার করার জন্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সূরা আশ-শুআরার 214 নম্বর আয়াতে, এবং আপনি আপনার নিকট আত্মীয় স্বজনকে সতর্ক করুন। এই নির্দেশ পাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের ওপর দাঁড়ালেন এবং বলতে লাগলেন, হে কুরাইশ, হে মক্কার জনগণ, মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক শুনে অবাক হলো। তারা ভাবলো, মুহাম্মদ কেন আমাদের এইভাবে ডেকে আনছে? নিশ্চয় কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। যখন সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে জমায়েত হলো, তখন তিনি বললেন, হে কুরাইশ গোত্রের লোকেরা, তোমরা যদি শোনো, আমি যদি তোমাদের বলি এই পর্বতের পেছনে একটি শত্রু দল রয়েছে যারা তোমাদের আক্রমণ করতে আসছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই একসঙ্গে বলে উঠল, হ্যাঁ মুহাম্মদ, আমরা আপনাকে কখনো মিথ্যা বলতে দেখিনি। আমরা জানি আপনি সৎ এবং বিশ্বাসযোগ্য। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে জেনে রাখো, আমি তোমাদের সামনে আরো বড় বিপদের কথা জানাতে এসেছি। আমি তোমাদের সতর্ক করছি আল্লাহর কঠিন শাস্তির ব্যাপারে। তোমরা এক আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। আল্লাহর কাছে আনুগত্য প্রকাশ করো এবং মূর্তি পূজা ত্যাগ করো, অন্যথায় আখিরাতে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এই কথা শুনে সেখানে উপস্থিত কুরাইশ স্তব্ধ হয়ে গেল। তাদের পিতৃপুরুষদের ধর্ম এবং মূর্তি পূজার বিরোধিতা করায় তারা ক্রোধে ফেটে পড়ল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব সামনে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে বলল, হে মুহাম্মদ, তুমি আমাদের জন্য আজকের দিনটা অপচয় করলে। আমরা কি এজন্য তোমার কথা শুনতে এসেছিলাম? এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও নানা অশ্লীল কথা বলে চলে গেল। কুরাইশদের প্রতিক্রিয়া ছিল খুবই কঠোর। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার অনুসারীদের ওপর চাপ সৃষ্টি করতে লাগলো। কিন্তু যখন তারা দেখল এই দাওয়াত অনেক মানুষের হৃদয়ে পৌঁছে যাচ্ছে, তখন তারা উদ্বিগ্ন হয়ে পড়ল। কুরাইশরা আলোচনা শুরু করলো কিভাবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামাতে পারি। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তাকে অনেক প্রলোভন দিতে শুরু করলো। তারা বলল, হে মুহাম্মদ, তুমি যদি এই দাওয়াত বন্ধ করো, আমরা তোমাকে আমাদের রাজা বানিয়ে দেব। আমরা তোমাকে যত ইচ্ছা অর্থ সম্পদ দেব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃঢ়তার সাথে বললেন, যদি তোমরা আমার এক হাতে সূর্য এবং অন্য হাতে চাঁদও এনে দাও, তবুও আমি আল্লাহর পথ থেকে সরে আসব না। কুরাইশরা বুঝতে পারল প্রলোভন দিয়ে নবীজিকে থামানো যাবে না। তাই তারা তাকে এবং তার সাহাবীদের অত্যাচার করা শুরু করলো। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মাটি, কাদা এবং আবর্জনা নিক্ষেপ করত। একবার কুরাইশদের এক নেতা উটের নাড়ি ভুড়ি নিয়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে ফেলে দেয়, যখন তিনি কাবার সামনে সিজদায় ছিলেন। এই দৃশ্য দেখে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কান্না করতে শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে মেয়েটি, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এরূপ নির্যাতনের পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কখনো তাদের জন্য বদদোয়া করেননি, বরং তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমার জাতিকে হেদায়েত দাও, তারা জানে না। শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই নন, তার সাহাবাদের ওপরও চলতে থাকে নির্মম নির্যাতন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ক্রীতদাস। ইসলাম গ্রহণের পর তার মালিক উমাইয়া বিন খালফ তাকে মরুভূমির জ্বলন্ত বালির ওপর ফেলে তার বুকে পাথর চাপিয়ে রাখত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। তিনি কষ্ট সহ্য করেও কখনো ইসলামের পথ থেকে সরে আসেননি। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারও অসীম কষ্ট সহ্য করেছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি ছিলেন ইসলামের প্রথম মহিলা শহীদ। তার প্রতি কুরাইশরা এতটাই নির্দয় ছিল যে তারা তাকে নির্মমভাবে হত্যা করার পরও মক্কার মুশরিকরা তাদের অপমান করতে থাকত। এই কঠিন সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য এবং সাহসিকতা ছিল ইসলামের অমূল্য দৃষ্টান্ত। তিনি তার সাহাবীদের বলতেন, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখতেন। একবার সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্যের দোয়া করুন, আমরা আর সহ্য করতে পারছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, পূর্ববর্তী নবীগণের উম্মতদের আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। তারা কাঠের করাত দিয়ে দ্বিখণ্ডিত হতো, তবুও আল্লাহর পথ থেকে সরে যেত না। কিন্তু তোমরা ধৈর্য ধরো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের রক্ষা করবেন। কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করে। তারা সমস্ত বানি হাশিম গোত্রকে বয়কট করে। 3 বছরেরও বেশি সময় ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীরা মক্কার একটি উপত্যকায় বন্দী অবস্থায় ছিলেন। সেখানে খাদ্য এবং পানির অভাবে তারা অনেক কষ্ট সহ্য করেন। বাচ্চারা ক্ষুধায় কান্ত এবং বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়তেন। এই সমস্ত কষ্ট, নির্যাতন এবং ত্যাগের পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতের কাজ অব্যাহত রেখেছিলেন। তার সাহাবীরাও সেই কঠিন সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন। তাদের এই ত্যাগ এবং ধৈর্যের ফলে আজ আমরা মুসলিম হতে পেরেছি। ইসলামের এই মহান ইতিহাস আমাদের শেখায়, আল্লাহর পথে চলতে হলে ধৈর্য, ত্যাগ এবং সাহসিকতা অপরিহার্য। এই গল্পের মাধ্যমে আমরা শিখি ইসলামের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা কত কষ্ট সহ্য করেছেন। আমাদের উচিত এই মহান দৃষ্টান্ত থেকে শিক্ষা গ্রহণ করা এবং আল্লাহর পথে দৃঢ় থাকা। আশা করি এই গল্প আপনাদের ভালো লেগেছে এবং কিছু শিক্ষণীয় পয়েন্ট পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।